সালামু আলাইকুম। বাংলাদেশে যারা সত্য কথা বলে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, তাদেরকে টেক লাগায় ওইলে জঙ্গি আর নইলে রাজাকার। আর যারা দেশের সাথে দুশ্মনী করে, দেশের টেয়া ফাসার করে, এরা হয়ে যা দেশপ্রেমিক। বাংলাদেশে যারা এই যে সাধারণ মানুষ, সরকারি অনুদান যারা পাওয়ার কথা, তাদের চাইতে বেশি পাওয়া যারা পাওয়ার কথা না, তারা ইসলামী আইনে হিসাব হইল বড় লোহের কাছ থেকে আনো, গরিবরে দেও, যে পাওয়ার যোগ্য তারে দেও, যার অন্তে আনার যোগ্য তার অন্তে আনো। কিন্তু তার উল্টা করে যারা রাজনীতির সাথে জড়িত থাকে, সরকারি অনুদান তারাই পায়। যারা প্রাপ্ত গরিব মানুষ, জায়গা জমি নাই, বাড়িঘর নাই, একদম গরিব, এরা সরকারি অনুদান বেশি পাওয়ার কথা। কিন্তু রাষ্ট্রের মধ্যে যারা ক্ষমতায় থাকে, দল করে, এরাই এই রাষ্ট্রের অনুদানটা বেশি পায়। কারণ কি? আমানতের খেয়ানত করা হইলো এটার লক্ষণ। আমানতের খেয়ানত করলে আল্লাহ পাক কঠোর শাস্তি দেয়, এটা মানুষ বুঝে না। এই দুনিয়ার তো কেউ চিরস্থায়ী না, সবারই যা লাগবো গা। এরপরেও মানুষ বালামন্দের তফাৎ বুঝে না, দলকানা হইয়া থাকে। দলকানা হইলে যে এই রাষ্ট্র স্বৈরাচার হয়, শাসক স্বৈরাচার হয়, এরপরে মানুষ বুঝে না, ওই দলখানার আচরণই করে। ধন্যবাদ।